বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে। সবাইকে জানাই রমাদান মোবারক। দোয়া করে আল্লাহ যে যেখান থেকে রমাদানের মোবারক আল্লাহ সবাইকে যেন এই 30টা রোজা রাখার তৌফিক দান করো, তার সাথে আমাকেও যেন দান করে। সবাই সুস্থ থাকে এই আশাই করছি। আজকে শুরুটা করলাম আমি কিছু ফ্রোজেন আইটেম নিয়ে। আমি অনেক আপুরা অনেক ধরনের বিভিন্ন ধরনের ফ্রোজেন আইটেম তৈরি করছে। আমি ওরকমভাবে করতে পারিনি, কারণ যেহেতু আমি একটু ব্যস্ত ছিলাম, তো এই কারণে যাই করছি। যেহেতু আমি আবার তেমন একটা ভাজা পোড়ো ওগুলা এত খাই না, কিন্তু আমার মেয়ে কারণ কি ও রোজাই রাখে, ওর জন্য সব ইফতারি করতে হইব, সব ধরনের আইটেম খাক বা না খাক ওর সাজায় সামনে দিতে হইব। এই কারণে মেয়ে আমি না খাক মেয়ে তো খাবে, এর জন্য মেয়ের জন্য মেয়ে আমিও আবার কিছু না কিছু খাবো না তো এমন কোনো কথা না। যেখানে বেশি সেখানে অল্প, এটাই তো খাইব। তারপরে এই যে আমি এখানে মনে করেন চিকেনগুলো সেদিনকে করে রেখে গেছিলাম, আর একটু ব্যস্ততার আমি এই কয়েকদিন এত ব্যস্ত, আমার বাহিরে সারাটা দিন আমার বাহিরে কাটতে হয়। আমি যে কালকের দিন আমি বাসায় ছিলাম না, সারাক্ষণ বাহিরে কাটাইতে হয়েছে। এই কারণে আমি ওরকমভাবে ভিডিও করতে পারি না। আবার মেয়ের তেমন ছিল, মেয়ের বান্ধবী, তখন আমাদের বান্ধবীদের সম্পর্ক 5 বছরই হইলে তখন মেয়ে একটা ছোট্ট একটা কেক বানিয়ে বান্ধবীকে যা সারপ্রাইজ দিয়ে তোমার আর আমার ফ্রেন্ডশিপ 5 বছর হইলো। এই আমি কই নাও। মেয়ে আবার মেয়ে নিজে কেক বানাইছে, কেক বানাইয়া তারপর বান্ধবীকে সারপ্রাইজ দিয়েছে। বান্ধবীর বাসায় যাইয়া কাটছে 2 বান্ধবী মিলে। তা ওখানে মনে করেন আমি সারাটা দিন গেছি, আমি ডক্টর দেখে ভাবিদের বাসায় চলে গেছি। তারপরে মেয়ে আরও 2 বান্ধবী একসাথে মিলে কেক কাটলো। ভাবি তো আসতেই দিব না। তারপর আস্তে প্রায় রাত 8টা 8:30 বাজে আসছি। আইসে এই যে মনে করেন আমি এগুলা সকালে সব কিছু করে গেছিলাম, রেখে গেছিলাম। তারপরে আসার পর আমি এগুলো করছি, আর ওই যে রান্নাটা। আর আমি লাস্টের ভিডিওটা ফার্স্টে দিয়েছি। এসে রান্না করছি এখানে শিং মাছ, তারপর ডাল, নুডলস, এখানে সকালে যা যা রান্না করা লাগে সব রান্না করে রাখে তারপরে মেয়েকে নিয়ে হসপিটালে গেছি। হসপিটালে থেকে মেয়ের বান্ধবীদের বাসায় গেছি। ওখানে ওই সময়টা ওখানে আসছি রাত্রে, আইসা আবার এগুলো করছি। বাহিরে কাজও করছি, ঘরেও কাজ করছি, কিন্তু ওরকমভাবে আমি সুন্দরভাবে ভিডিওটা ফুটে তুলতে পারিনি, অত ওরকম সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। অনেক আপুরা তো অনেক সুন্দরভাবে ভিডিওগুলো তুলছে ওরকম। আর যেহেতু তো আমাদের গ্যাস থাকে না, আমার চুলা না কিনলে চলবে না। এখন তো আর বেশিরভাগ কি আমার এটা অতটা সমস্যা হয় না, আমরা মা মেয়ে তো আমাদের হয়ে যায়। আর যেহেতু কারণ আমি অনেক সকালে উঠতে পারি রান্না করতে, এই কারণে আমার সমস্যা হয় না। কারণ যে সময় আমি উঠি না ওই সময় গ্যাসটা থাকে, তো এই কারণে অতটা সমস্যা হয় না। মাঝে মধ্যে কয়েকদিন যদি একটু দেরি হয়ে যায় তখন তেমন একটা গ্যাস পাই না। ওই দেখছেন আমি কিন্তু উপরে এটা ফালায় তারপরে রান্না করতেছি, একটু সময় লাগছে বেশি, কিন্তু আমি রান্না করতে পারতেছি। এটি কিন্তু এই যন্ত্রণা ভাল লাগে না। কয়েকদিন একটা মেহমান আসলে, বাসায় একটা মেহমান আসলে তারপরে ওরকম করে আপ্যায়ন করা যায় না। আর তেমন একটা যে আমার বাসায় গ্যাস থাকে না থেকে মেহমান আসেও না, আর ওরকম কেউ আমার আসারও নাই যে আসবো। যে আব্বা আসলে আমার আব্বা যদি গ্রামে থেকে আসে অনেক দিন পর আসি। আমার বোনেরা তারা বা তাদের বাচ্চাদের নিয়ে অনেক ব্যস্ত, তারা ওই সময়টা আসার মতন ওরকম কেউই নেই। আমি তাদের কাছে যাই। দেখেন আমি কত বড় বড় লম্বা ছপ্পর দিই, এই যেভাবে আমি মনে করেন। আর এখানে একটু ওই যে সিঙ্গারা বানাবো, তো এই কারণে কলিজার সিঙ্গারা বানাবো। আমার মেয়ে খাবো কলিজার সিঙ্গারা। না আমি একটুখানি যে মুরগির কলিজা দিয়ে আর একটু আলু দিয়ে ওইটা ভুনা করছি, ওইটাও ভাবে মেয়েকে আমি যে রান্না করছি এইটাই সিঙ্গারাটা বানাবো। আর মাশাআল্লাহ আমার মেয়ে কিন্তু অনেক সুন্দর সিঙ্গারা বানাইতে পারে। এখানে ওই যেভাবে আমরা কষে ওভাবে কষে আমি একটু ধইনা পাতা দিয়ে তারপরে। আর আমার মেয়ে বলতেছে তুমি এত ধইনা পাতা দাও কেন? ওর কাছে ওই ধইনা পাতাটা পছন্দ করতেন না, তো ওর কাছে মনে হইতেছে আমি অনেক ধইনা পাতা দিতেছি। আর আমার মনে হইতেছে কি ধইনা পাতাটা খাবারটা চেঞ্জ করে ফেলায়, এই কারণে। আর আমি সব কিছুর ভিতরে ধইনা পাতা দিই। এই যে দেখেন আমার রান্না হয়ে গেছে। ওখানে শিং মাছ, তারপরে এখানে ওই যে আমার মেয়ে বলতেছে কি আলোই তো বেশি দেখা যাইতেছে, তোমার কলিজা তো দেখা যাইতেছে না। আমার কলিজা কই না মুরগির কলিজা। এভাবে মামে
দিন ভোর আমি এরকম দুষ্টামি করতেই থাকি। কারণ কারোর সাথে মানে কোন ফ্ল্যাট বাড়িতে আর কারোর সাথে তো ওরকম দুষ্টামি করার মতো নাই। ও দুজনেই দিন ভোরে কথা বলতেছে এরকম। আর ওই যে বললাম না এই যে আমি এই ভিডিওটা করতেছি আমি রাত্রে আইসা আমি এটা মানে রাত না সরি আমি রান্না শেষ করি, আমি সকালে রান্না শেষ করি এগুলো সব করে আমি ফ্রিজে রেখে গেছিলাম। আর এখানে আদা পেস্ট, তারপরে হলুদ গুঁড়ো, যা সয়া সস, তারপরে একটু টমেটো সস, আমি সব ধরনের এগুলা দিয়ে এটা ভালোভাবে মনে করেন একটু সরিষা তেল না দিয়ে আমি একটু ভালোভাবে সরিষা তেল না সয়াবিন তেল দিয়ে আমি এটা ভালোভাবে মিক্স করে দিলে এটা ভালো, আমি এইভাবে এটা খাই। কিন্তু আমার মেয়ের অনেক মজা। আর একটু মানে 5-6টা চিংড়ি ছিল, ওই চিংড়িটা ওইখানে আমাকে চলো 5-6টা চিংড়ি আমাদের 2 দিন হয়ে যায়। আর হয়েছে তারপরে আর এখানে আমি মনে করি সব ধরনের চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, তারপরে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মানে যা লাগে এটি বেসনগুলোর মধ্যে সরি এগুলোর মধ্যে না ময়দাগুলোর ভিতরে আমি সব মিক্স করে তারপরে মনে করেন মানে আমি যেগুলো দিয়ে করবো করে মানে আমি একটু পানি দিই, মানে ডিম আসলো না করে ডিমে দিলে বেশি ভালো হইতো, কিন্তু এটা আমার মনে হয় কি এটা পানি দিয়ে করলে বেশি ভালো হয়। আর আমার কাছে ওই ধরনের ছিল না, কিন্তু আমি ওইটারে যেভাবেই করতেছিলাম ওভাবে অতটা হয় নাই, মানে মাংসটা আমার একটু থেতলে নিলে বেশি ভালো হইতো। পরে আমি আগে পরে এমনি করছি করবার, আর দেখছেন আমার কাজ যত মনে করেন আপনি তত যে দেখতেছেন অনেক সহজভাবে, কিন্তু না এই কাজগুলো করতে কিন্তু আমার অনেক সময় লাগছে। আমি দাঁড়ায় কাজ করছি, আমার পায়ে ব্যথা করতেছি, মানে এই দাঁড়ায় কতক্ষণ কাজ করছে, আমি দাঁড়ায় কাজ করতে পারি না, আমার পায়ে ব্যথা এসে পড়ে। তারপরে এই যে দেখছেন আমার মেয়ের অনেক পছন্দ, আমি আবার সেদিনকে এগুলাই করে তারপরের দিন আবার ফ্রাইড রাইস রান্না করে দিয়েছিলাম, মেয়ে আবার এইগুলো খাইছি। এটা ভাইজে দিয়েছিলাম 2 পিস ভাইজে, তারপরে রান্না করেছি। আমার মেয়ে বলতেছে আম্মু অনেক মজা হয়েছে। আর এইটা না আমি যেভাবে করি এবারকে এইভাবে করছি, এটাকে আমি একটু হালকা ভাজা দিই, আমার মনে হয় কি ভেতরে না মনে হয় কাঁচা থাকবে জিনিসটা, আমি যতই এইভাবে করি মানে আমি কাঁচা থাকবে, এই কারণে আমার সন্ধ্যা দূরে লেগে না আমি হালকা ভাজি, এটাকে হালকা ভাজি নাকি আমাকে এইভাবে দিয়ে দেখি, কারণ আমি সকালে এটা যে রাত্রে সেটা ওটা তো এমনি ফ্রিজে রাখলেই হয়ে যায়, এই কারণে ওটা আমি রাত্রে যে হয়েছে করিনি হালকা, এই যে তেলে ভাজি না। আর এটা ছোট করে মাংসটা এটা ছোট করে একটা এটা যেভাবে বানাইতে চেয়েছিলাম ওইভাবে আর বানাইতে পাই না, এইভাবে ময়দা দিয়ে কোট করে বানিয়ে দিছি। এটা না আরেকটা ভাবে আপনি করতে পারেন, এইগুলো ভিতরে হালকা ময়দা না এই যে পলির ভিতরে রেখে তারপরে মাংসগুলি দিয়ে না ভালোভাবে 2 সাইডে মুখ খাই করে ঝাঁকড়াবেন, দেখবেন অনেক সুন্দরই হয়। ওভাবে আমার হাতের কাছে ওরকম ছিল না তো এই কারণে করতে পারিনি। আর আমি শর্টকাটে একসাথে সবগুলো দিয়ে একটা ছাঁকনিতে ছেঁকে এই পানি ভালোভাবে ঝরে তারপরে এই কাজ করছি। কিচ্ছু করার নেই, এইভাবেই করেছি। অনেক রাত হয়ে গেছে এগুলো মনে করেন। আর বিশেষ করে কি আমার ফ্রিজে না তেমন একটা জায়গা নাই, মানে ফ্রোজেন খাবারগুলো যে রেখে খাবো তেমন একটা জায়গা নেই। আর বুঝছেন তো এগুলো করতে গেলে অনেক সময়, এটা কিন্তু হ্যাঁ আল্লাহ পাকে আমাদের খাইতেও বলছি ইবাদত করতেও বলছি, এটা হলে কি আমাদের ইবাদত করা মাস, এটা আমাদের গুনার থেকে বিরতর মাস। কারণ এগুলো যদি আমি এগুলো আমাদের সারাক্ষণ হয়ে থাকি তাহলে তো আমরা ইবাদত করবো কখন, এই কারণে তারপর আমি মানে কিছু ভিডিও আমি রোজার মধ্যেও করব, কারণ আমি সব সময় কি করি এই যে আমি কাজ করতেছি আমার আস্তাগফিরুল্লাহ কুল হুয়াল্লাহ তারপরে ইউনুস নবীর দোয়া, মানে আমার যেটাই কাছে আমি ওটা পড়তে আছি, সারাক্ষণ পড়তেছি আর কাজ করতেছি জিকিরের সাথে আমি সবসময় চেষ্টা করি, এটা সবসময় আমি এটা আমি রোজা থাকা অবস্থা আমি এটা করি। আর রোজা যখন না থাকে আমি বেশিরভাগ আমার মেয়েকে যখন স্কুলে দিতে যাই তখন আমি এগুলো পড়তে সারাটা রাস্তায় যাই, হাইটে তো যাই কারণ আমার বাসা থেকে বেশি একটা দূর না। আবার মনে করেন না কথা বলে আমি দোয়া পড়তে আসি, কেননা আমার মনে হয় কি এটা না পড়লে আমার ভালো লাগে, আমি না করে আমার মানে আমার কাজ হইলেও আমার যাও হইতেছে আমার নেকিও করতেছে, আমি মনে করি এটা। কারণ কারোর সাথে গল্প করলে তো মনে করেন কি দেখবেন কি আপনি 5 জনে গুগলে যাব 5 জনে 5 ওখানে কিন্তু একটা কথা আসবেই, আমার না আমি এখন নিজে একা থাকাটা অনেক ভালো মনে করি, আমার গীবত গাওয়াটা হয় না, আমি যতই না গাইতে চাই আমি যতই না করতে চাই ওই জায়গায় কিন্তু গীবত গা হয়েই যায়। আর এই যে মুরগিগুলো মাশাল্লাহ এত সুন্দর, আল্লাহর সৃষ্টি অপরূপ দেখেন, এই মুরগিগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। আর এই মুরগিগুলোর নাম বলে কি ছিলকি মুরগি, এই মুরগিগুলো অনেক দামি,
এই মুরগিগুলো বলতেছে এগুলো ছিলকি মুরগি। আমি কই তাই নি? মুরগিগুলো না আমি যে যেটু ক্যামেরাবন্দি করতেছে তো ওরা খালি ভয় পাইতেছে। এই মাথা থেকে ও মাথা, ওই মাথা থেকে ও মাথা। আর ডিমগুলো দেশি মুরগির মতন। আর এখানে না যেগুলো আছে সবই দেশি মুরগি। কেউ যদি ডিমের অর্ডার করতে চান অবশ্যই আমার ইউটিউবে কমেন্টে যোগাযোগ করবেন, তাহলে অবশ্যই দেশি মুরগির ডিম পাবে। আমি আবার দুষ্টামি করতেছি, আমি কি মুরগি থেকে তো মুরগি আলাদা মানে যে মুরগি পালে তারই সবাই চয়েস করব, মানে বলতেছে আন্টি আপনি কি বলতেছেন? আমাকে হ্যাঁ এই কথা বলতেছি। তারপরে এখানে ওই পাটিগুলো দিয়েছে আর ছাদটা মাশাআল্লাহ অনেক মানে বিভিন্ন ধরনের ভাবিদের, এটা আমার না, এটা ভাবিদের ছাদ, এ ভাবিদের নিজেদের বাড়ি। বলতেছে, ও বলতেছে আন্টি আর দেখেন আমাদের কাছে কি সুন্দর সুন্দর ফল ধরছে, এটা মালটা, তবে বিভিন্ন ধরনের। আমি আবার এই ভাবিদের বাসা, আর এটার কি ফল বলে আমার এটা না মনেই নেই, অবশ্যই এটা কমেন্টে যে যদি জানেন কমেন্টে বলবেন। আর তা আমি তো আজকে পুরোনো কথাটা ভুলেই গেছি আপনাদের সাথে এত কথা বলতে বলতে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি আমার এখান থেকে কোনো উপকারে কিছু পান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে চলে যাবে। আর যদি আমার জানি না আমার ভিডিও মনে হয় অনেক ভালো লাগবে না, কারণ অনেক ভালো লাগে পরিবারের সাথে শেয়ার করবেন। দেখছেন ওই যে আমের গাছে, এটা আমরা বলি বোল, অনেকে অনেক নামে চিনি, আমরা বলি এটা বোল। আমাদের গ্রামের পাশে বলে আম গাছে বোল আসছে। আর এই যে এটা হলো আরেকটা কি, এটা জাম্বুরা মনে হয়, হ্যাঁ জাম্বুরা না লেবু গাছে, আমি সঠিকভাবে বলতে পারতাছি না। সব দেখছেন। আর ওই সাইডটা না, মানে এই সাইডে কেন অনেক ভাল লাগে, মানে মনে হয় কি গ্রাম গ্রাম, মানে ভাবিদের এই বাসাটা আসলে আমার অনেক ভালো লাগে, আমার মনে হয় কি আমি গ্রামে এসে পড়ছি। কি ভাল লাগতেছে না? অবশ্যই আপনাদেরও ভাল লাগবে। যদি ভাল লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন।